নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। তো হচ্ছে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আলোচনা করব যে কি করে আমরা পিপিআর বা এখন পিপিএস বলে নেই, স্ক্রুটিনির জন্য কোনো নোটিফিকেশন আসে তো আমরা রিভিউ করবো কি করে। মনে করো কোনো সাবজেক্টে তোমাদের কম নাম্বার এসেছে বা ব্যাকলগ এসেছে বা আশানুরূপ ফলাফল হয়নি, তো সেই জন্য তোমরা রিভিউ করতে পারো। তো রিভিউ করার জন্য 25 তারিখের দিকে একটা নোটিফিকেশন এসে দেখতে পেয়েছো যে নোটিশ রিগার্ডিং ফর পিপিআর অর অড সেমিস্টার এক্সামিনেশন 2024-25। তো এখানে তোমরা যদি দেখতে পাও, তো 3রা মার্চ অর্থাৎ আজ থেকে 7ই মার্চ পর্যন্ত তোমরা হচ্ছে রিভিউ করতে পারো। তো এখানে বলা হয়েছে ফিস কি 2,200 টাকা, অর্থাৎ পার সাবজেক্টে তোমার যতগুলো সাবজেক্ট রয়েছে ততগুলো সাবজেক্টে তোমরা পিপিআর বা রিভিউ এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো এখানে কিছু তোমার টার্মস এন্ড কন্ডিশন লেখা আছে, ভেরিফিকেশন কলেজ থেকে ভেরিফিকেশন করে, অনেক কিছু রয়েছে। তো আমরা কি দেখবো যে কি করে তোমার হচ্ছে ফর্ম ফিল আপটা করে এবং পেমেন্ট টেমেন্ট করে। তো একটু দেখে নেওয়া ভালো, যারা যারা ফার্স্ট সেমিস্টারে রয়েছে, তো যারা এখনো জানো না যে কি করে ব্যাকলগের ফর্ম ফিল আপ করতে হয়, তো আমরা এটা আজ দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই মেম্বার্স লগ ইনে গিয়ে নিজের মেল আইডি এবং সরি, মেল আইডি নয়, ইউনিভার্সিটি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমার থেকে লগ ইন করে নিতে হবে। মেম্বার সিরিজে গেলাম, স্টুডেন্ট, দেন তোমরা একটা আইডি দিয়ে দেন পাসওয়ার্ড দেবে। পাসওয়ার্ড দিয়ে তোমাকে হচ্ছে লগ ইনটা করে নিতে হবে। আমার সবাই সাবজেক্টটা পাস হয়েছে, কিন্তু এটা আমি তাই অন্য একজন স্টুডেন্টের অ্যাকাউন্ট থেকে করতেছি। তো এখানে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে রিভিউ ফর্ম বলে একটা অপশন রয়েছে, রিভিউ ফর্ম। তো তোমার দিকে চলে আসতে হবে এই রিভিউ ফর্মে। রিভিউ ফর্মে ক্লিক করবে, দেন এখানে দেখবে একটা এডিট আইকন অপশন রয়েছে। তো এডিট আইকন অপশনে ক্লিক করলে এখানে সাবজেক্ট ফর প্রিভিউতে ক্লিক করার পর তোমার দিকে আসতে হবে এই আহ, মনে করো যেই সাবজেক্টে তোমরা ব্যাকলগ পেয়েছো সেই সাবজেক্টে। এখন স্টুডেন্ট হচ্ছে ম্যাথমেটিক্সে ব্যাকলগ পেয়েছে, তো সেই ম্যাথমেটিক্সে এখানে করতে পারি। এবার আমরা আসি মোবাইল ভিউ এর কথায়। মোবাইল ভিউতে অনেকের অনেক সমস্যা, তো আমরা মোবাইল ভিউটা পাশাপাশি চালাবো। মোবাইল ভিউটা পাশাপাশি রাখবো আমরা। দেন সাবমিট অ্যান্ড কন্টিনিউ করবে যে সাবজেক্টে ব্যাকলগ। তো আমরা তো এই স্টুডেন্টের এই সাবজেক্টে ব্যাকলগ রয়েছে ম্যাথমেটিক্সে, তো ম্যাথমেটিক্সে আমরা সাবমিট অ্যান্ড প্রসিড করলাম। একটুখানি সচেতন ভাবে যে কোন সাবজেক্টে ব্যাকলগ রয়েছে আরেকবার খতিয়ে দেখে নেবে যে ম্যাথমেটিক্সে ব্যাকলগ রয়েছে, এটা কনফার্ম। তো ম্যাথমেটিক্স পিপিআর সাবজেক্ট করে একটা সাবজেক্ট আমরা এখানে তোমরা ক্লিক করতে হবে যে আই কনফার্ম দ্য অ্যাবভ অ্যান্ড ফর্ম ডিক্লারেশন, যে একটা সাবজেক্টই করতে যাও আর কোনো সাবজেক্টে না। একবার এটা যদি সাবমিট হয়ে যায়, তোমরা অন্য কোনো সাবজেক্টে তোমরা রিভিউ করতে পারবে না। এটা মাথায় রেখে যে তোমাদের যদি একবার ফর্ম সাবমিট হয়ে যায়, তোমরা কিন্তু আর রিভিউ ফর্ম সাবমিট করতে পারবে না। দেন ক্লিক অ্যান্ড সাবমিট। তো ফর্ম সাবমিট হয়ে গিয়েছে, দিস ফর্ম ইজ সাবমিটেড বাট নট ইয়েট ভেরিফাইড বাই কলেজ। তো কিছুদিন পর কলেজ ভেরিফিকেশন করে দিলে তোমাদের কাছে পেমেন্টের অপশন চলে আসবে, তখন তোমরা পেমেন্ট করে নিতে পারো। ঠিক আছে। তো নেক্সট ভিডিওতে আমরা পেমেন্ট নিয়ে কথা বলবো। তাহলে আজকের মতো এইটুকুই। এরপর অনেকের ডাউট থাকে যে আমরা রিভিউ করব কি করব না, বা কোন সাবজেক্টে করব। তো তোমরা যদি ব্যাকলগ পেয়ে থাকো, যদি মনে হয় যে তোমরা পাস করতে পারো, তো তোমরা অবশ্যই রিভিউটা করো। আর যদি মনে করো খুব কম নাম্বার পেয়ে গিয়েছো, খুব ভালো লিখেও ডি পেয়েছো, তাহলে একটুখানি রিস্ক থাকে যে ম্যাক আউট, তো ভুল ক্রমে তোমার ব্যাকলগ চলে আসতে পারে তোমরা যদি রিভিউ করো। তো খুবই সচেতনভাবে যখন ডি থাকবে তখন তোমরা রিভিউ ফর্মটা ফিল আপ করো। আর চেষ্টা করবে যে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপটা করা, যে যে সাবজেক্টে রিভিউ করার, তো সেই সাবজেক্টটা সঠিকভাবে চয়ন করবে। তো আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং কি করে পেমেন্ট করতে হয় সেটা নিয়েও ভিডিও আসবে কিছুদিনের মধ্যে ফর্ম সাবমিট হয়ে গেলে।